কম্পিউটার মেমোরি আধুনিক প্রযুক্তির পেছনে থাকা এক আসল হিরো। তো আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমরা যে প্রতিদিন স্মার্টফোন, ল্যাপটপ এসব ব্যবহার করি, সেগুলোর একদম প্রাণকেন্দ্রে কিন্তু এই মেমোরিই রয়েছে। কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে, সেটা কিন্তু আমাদের অনেকের কাছে বেশ রহস্যময় একটা ব্যাপার। তো প্রশ্নটা হচ্ছে, একটা কম্পিউটার ঠিক কিভাবে সবকিছু মনে রাখে? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক আর বোঝার চেষ্টা করি মেমোরি জিনিসটা আসলে কি আর কিভাবে এর সব খেল চলে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। সবার আগে আমাদের এটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে কম্পিউটার মেমোরি বলতে আসলে কি বোঝায়, কারণ এটাই কিন্তু পুরো সিস্টেমের মূল ভিত্তি। খুব সহজ ভাষায় যদি বলি, কম্পিউটার মেমোরি হলো এমন যে কোনো একটা ফিজিক্যাল ডিভাইস যেটা তথ্য জমা করে রাখতে পারে। সেটা কিছুক্ষণের জন্য হতে পারে, আবার একেবারে স্থায়ীভাবে হতে পারে। আসল কথা হলো, এই মেমোরি ছাড়া একটা কম্পিউটার কিন্তু পুরোপুরি অচল। এটা একই সাথে কম্পিউটারের শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম স্টোরেজ দুটো হিসেবেই কাজ করে। এর প্রধান কাজ কিন্তু দুটো। এক, এটা ডেটা বা আমাদের ফাইলগুলো স্টোর করে, আর দুই, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো এটা কম্পিউটারের ব্রেন মানে সিপিইউকে কাজ করার জন্য যা যা দরকার সেই সব ইনস্ট্রাকশন বা প্রোগ্রামগুলো সাপ্লাই দেয়। মানে বলতে পারেন, সিপিইউর সবচেয়ে কাছের বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট হলো এই মেমোরি। মেমরিকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে এর দুটো আলাদা পার্সোনালিটি বা রূপ সম্পর্কে জানতে হবে। আর এই বেসিক পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি, কারণ এর উপরেই নির্ভর করে কম্পিউটার কখন তথ্য টেম্পোরারিভাবে ব্যবহার করবে আর কখন পার্মানেন্টলি স্টোর করবে। এই পার্থক্যটা বোঝার সবচেয়ে সহজ উপায় হল একটা তুলনা করা। ধরুন, ভলেটাইল বা অস্থায়ী মেমোরি হলো একটা হোয়াইট বোর্ডের মতো। যতক্ষণ পাওয়ার অন আছে, আপনি যা কিছু লিখছেন সব থাকছে। যেই পাওয়ার অফ করলেন, বোর্ড একেবারে সাফ। অন্যদিকে নন ভলেটাইল বা স্থায়ী মেমোরি হলো একটা ছাপানো বই। কারেন্ট থাকুক বা না থাকুক, বইয়ের লেখা কিন্তু কোথাও যায় না। যেমন ধরুন র্যাম, ক্যাশ মেমোরি বা সিপিইউ রেজিস্টার, এগুলো সবই হলো ভোলেটাইল মেমোরির উদাহরণ। এদের একটাই উদ্দেশ্য, স্পিড। যখন আমরা কোনো অ্যাপ চালাই বা গেম খেলি, তখন এই সুপার ফাস্ট মেমোরিগুলোই কিন্তু সিপিইউ এর সাথে সমানের ডেটা আদান প্রদান করে সব কিছু চালু রাখে। আর অন্যদিকে আছে দীর্ঘ সময়ের জন্য স্টোরেজ। আমাদের অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ বা ম্যাকওএস যত সফটওয়্যার আছে, আমাদের নিজেদের ছবি, গান, ফাইল সবকিছু কিন্তু এখানে সেফলি জমা থাকে। কম্পিউটার বন্ধ করে দিলেও কিচ্ছু হারায় না। তো এই যে অস্থায়ী আর স্থায়ী মেমোরির কনসেপ্ট, এটাই আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশনের দিকে নিয়ে যায়, আর সেটা হলো প্রাইমারি বনাম সেকেন্ডারি মেমোরি। চলুন তো দেখি কম্পিউটারের ওয়ার্কিং ডেস্ক আর ফাইল ক্যাবিনেটের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। প্রাইমারি মেমোরিকে আমরা একটা ওয়ার্কবেঞ্চ বা কাজের টেবিলের সাথে তুলনা করতে পারি। ভাবুন, কম্পিউটার যখন কোনো একটা কাজ করছে, তখন তার যা যা টুলস আর ডেটা দরকার সব কিছু এই টেবিলের উপরই হাতের কাছে রাখা থাকে, যাতে সিপিইউ চট করে তুলে নিতে পারে। এর সবচেয়ে ভালো উদাহরণ হল র্যাম আর রম। আর সেকেন্ডারি মেমোরি হলো সেই বিশাল গুদামঘর বা ওয়্যারহাউস, যেখানে এখন দরকার নেই এমন সব কিছু স্টক করে রাখা হয়। যেমন আমাদের হার্ড ড্রাইভ বা এসএসডি, জায়গা বিশাল, কিন্তু ওই গুদাম থেকে কোনো জিনিস খুঁজে আনতে তো একটু সময় লাগবেই, তাই না? এখন একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যদি ফার্স্ট মেমোরি এতই ভালো, তাহলে আমরা কম্পিউটারের সবকিছুই সেখানে রাখি না কেন? এখানেই চলে আসে কম্পিউটার ডিজাইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, স্পিড, সাইজ আর খরচের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। এই যে মৌলিক সমস্যাটা, ইঞ্জিনিয়ারদের কিন্তু এর একটা সমাধান বের করতে হয়েছে। কারণ দেখুন, অমচম ফাস্ট আর বিশাল সাইজের মেমোরি, এই দুটো জিনিস একসাথে পাওয়া প্রায় অসম্ভব, আর পেলেও তার খরচ আকাশ ছোঁয়া। তাহলে সমাধানটা কি? আর এই স্লাইডটাই দেখাচ্ছে সেই অসাধারণ সমাধানটা, মেমোরি হায়ারার্কি বা একটা পিরামিডের মতো স্তরবিন্যাস। একটু খেয়াল করলেই দেখবেন, পিরামিডের একদম চূড়ায় আছে সবচেয়ে ফাস্ট, কিন্তু আকারে সবচেয়ে ছোট আর দামেও সবচেয়ে বেশি মেমোরি। আর আমরা যতই নিচে নামছি, গতি কমছে, কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি বাড়ছে আর দামও কমছে। এটাই হলো সেই পারফেক্ট ব্যালেন্স। এই টেবিলটা কিন্তু ওই পিরামিডের পেছনের আসল ডেটাটা আমাদের দেখাচ্ছে। এখানে স্পিড, কস্ট আর ব্যবহার, এই তিনটার সম্পর্কটা একদম পরিষ্কার। দেখুন, সবার ওপরে সিপিইউ রেজিস্টার, দ্রুততম কিন্তু খরচও সর্বোচ্চ। আর একদম নিচে চলে যান, হার্ড ড্রাইভ বা ম্যাগনেটিক টেপ, অনেক সস্তা কিন্তু স্পিডও অনেক কম। কম্পিউটার ইঞ্জিনিয়াররা এই সবগুলো লেয়ারকে একসাথেই কাজে লাগিয়ে একটা এফিশিয়েন্ট সিস্টেম ডিজাইন করে। আচ্ছা, এতক্ষণে তো আমরা পুরো স্ট্রাকচারটা বুঝে গেলাম। চলুন এখন দেখি এই সবগুলো পার্টস একসাথে কিভাবে একটা হাই স্পিড অর্কেস্ট্রার মতো কাজ করে, যাতে আমরা একটা স্মুথ কম্পিউটিং এক্সপিরিয়েন্স পাই। পুরো ব্যাপারটা একটা গল্পের মতো করে ভাবা যেতে পারে। ধরুন, সিপিইউ এর একটা ডেটা দরকার,
ও প্রথমে খোঁজ করবে ওর সবচেয়ে কাছের আর ফাস্ট বন্ধু L1 ক্যাশের কাছে। যদি সেখানে না পায় তখন সে যাবে L2, তারপর L3 ক্যাশের কাছে। যদি সেখানেও না পাওয়া যায় তখন তাকে বাধ্য হয়ে একটু দূরে মানে মেন মেমোরি বা র্যামের কাছে যেতে হবে। আর কপাল খারাপ হলে যদি র্যামেও না থাকে তখন একদম সেই গুদামঘর মানে হার্ড ড্রাইভ বা SSD থেকে ডেটা লোড করে আনতে হবে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে স্তরবিন্যাস বা হায়ারার্কি, এটাই কিন্তু আমাদের ফাস্ট আর এফিশিয়েন্ট কম্পিউটিং এক্সপিরিয়েন্সের পেছনের আসল সিক্রেট। সিস্টেমটা খুব স্মার্টলি কাজ করে। যে ডেটাগুলো বারবার দরকার হয় সেগুলোকে সিপিইউর যতটা সম্ভব কাছে রাখার চেষ্টা করে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। টেকনোলজি তো দিন দিন আরও উন্নত হচ্ছে, তো ভবিষ্যতে কি এমন কোনো দিন আসবে যেদিন এই পিরামিডটা ভেঙে পড়বে? মানে আমরা কি এমন কোনো পারফেক্ট মেমোরি পাবো যা একই সাথে সুপারফাস্ট, বিশাল ক্যাপাসিটির, আবার দামেও সস্তা? হয়তো একদিন এই পিরামিডের আর কোনো দরকারই পড়বে না। বেশ ভাবনার বিষয়, তাই না?